ব্রেকিং নিউজ, এমপি হয়ে দারুণ সুখবর পাচ্ছেন সাকিব সুমনরা। মাশরাফিকে ক্রীড়া মন্ত্রী চান দেশবাসী। নির্বাচন জিতে পরদিনই ছোটবেলার কোচকে নিয়ে মিরপুরে অনুশীলনে সাকিব। আইপিএলে খেলার সুযোগ না পেয়ে হতাশ শরীফুলও, তাসকিনের মতোই করলেন আক্ষেপ। এবং ভারত করলে প্রতারণা, তারা করলে ভুল, আফ্রিকাকে ধুয়ে দিলেন গাভাস্কার। দেখছিলেন সংবাদ শিরোনাম, শুরু করছি এবার বিস্তারিত। শেষ হয়েছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। প্রথমবারের মতো নির্বাচিত হয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান ও বিসিবি পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল। ক্রীড়াবিদদের মধ্যে সাকিব নাদেল ছাড়াও এবারের নির্বাচনে জিতেছেন মাশরাফি বিন মুর্তজা, সাকিব, সাবেক ফুটবলার আব্দুস সালাম মুর্শেদী। ক্রীড়া সংগঠকদের মধ্যে নির্বাচিত হয়েছেন বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন, বাফুফের সহসভাপতি কাজী নাবিল। এছাড়াও বিসিবির সাবেক দুই সভাপতি সাবের হোসেন চৌধুরী ও আহম মোস্তফা কামাল উভয় জয়লাভ করেছেন। ফুটবলের সাথে জড়িত আরও একজন মানুষ জিতেছেন, তিনি ব্যারিস্টার সায়েদুল হক সুমন, যিনি নৌকার বিপরীতে গিয়ে জয় ছিনিয়ে এনেছেন। তাই সবার থেকে সুমন সাহেবকে নিয়ে বেশি আলোচনা হচ্ছে। বিগত বছরগুলোতে তিনি ফুটবলের জন্য যে পরিমাণ কাজ করেছেন, তার জন্য অনেকেই তাকে বাফুফের সভাপতি হিসেবে দেখতে চাচ্ছেন। এতদিন সংসদ সদস্য না থাকায় এই আওয়াজটা ওঠেনি, তবে এবার বেশ জোরালোভাবেই উঠছে। তবে কেবল একজন সুমন সাহেবকে নিয়েই নয়, আলোচনা চলছে সাকিব ম্যাচকে নিয়েও। ভাবছেন তাদের নিয়ে আবার কেমন আলোচনা? ফেসবুক ঘেঁটে দেখলেই সেটা বুঝতে পারবেন। অনেকেই চাচ্ছেন ক্রীড়ামন্ত্রী হোক মাশরাফি, আর বিসিবি সভাপতি হোক সাকিব। আধুনিক বিশ্বে এসব জায়গায় এখন তরুণদের সুযোগ দেওয়া হচ্ছে, সেখানে বাংলাদেশ এখনও সেই বুরুদুর নিয়েই পড়ে আছে। তাই একটা পরিবর্তন সকলেই দেখতে চাচ্ছেন। দর্শক, আপনিও কি এমন কিছুই চাচ্ছেন? মাশরাফিকে ক্রীড়ামন্ত্রী ও সাকিব সুমনকে ক্রিকেট ও ফুটবলের বস হিসেবে? হ্যাঁ বা না লিখে জানাতে পারেন মতামত। আসা যাক অন্যান্য খবরাখবরে। ভোটে জিতেই অনুশীলনে নেমে গেলেন সাকিব। প্রথমে এলেন কোচ নাজমুল আবেদিন, এরপর একে একে এলেন বিসিবি ফিজিও বাইজিদ ইসলাম ও মোজাদ্দেদ আলফা, ট্রেনার তুষারকান্তি হালদার ও চিকিৎসক মঞ্জুর হোসাইন, ছিলেন বিসিবির মিডিয়া ম্যানেজার রাবিদ ইমামও। হঠাৎই মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের ইনডোরে এত ব্যস্ততার কারণ জানা গেল কিছুক্ষণ পর। মিনিট পাঁচেকের মধ্যেই ইনডোরে এলেন সাকিব আল হাসান। ব্যাট হাতে সাদা গাড়ি থেকে বেরিয়ে ঢুকলেন ইনডোরে। গতকালে জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা ২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন সাকিব। কাল রাতেই মাগুরা থেকে রওনা দিয়ে আজই মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে হাজির হলেন এই তারকা অলরাউন্ডার। সামনে বিপিএল, বিসিবির একমাত্র টি-20 টুর্নামেন্টের জন্য মাগুরায় থাকা অবস্থায় ফিটনেসের কাজ করছিলেন তিনি। এবার ব্যাট বলের প্রস্তুতি নেওয়ার পালা। এবারের বিপিএলে সাকিব খেলবেন রংপুর রাইডার্সের হয়ে। ১৯ জানুয়ারি পর্দা উঠবে বিপিএলের ১০ম আসরের। অন্যদিকে আইপিএল ইস্যুতে মুখ খুলেছেন শরীফুলও। ২০২৪ আইপিএলের চূড়ান্ত তালিকায় মোস্তাফিজুর রহমানের সঙ্গে ছিলেন তাসকিন আহমেদ ও শরীফুল ইসলাম। যদিও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্দেশনায় তাসকিন ও শরীফুল নিজেদের নাম সরিয়ে নেন। নিলাম থেকে মোস্তাফিজকে দলে নিয়েছে চেন্নাই সুপার কিংস। আইপিএলে খেলার সুযোগ না পেলেও খুব বেশি আক্ষেপ নেই শরীফুল ইসলামের। তিনি মনে করতেন ভবিষ্যতে আইপিএলে খেলার সুযোগ তার আরও আসবে। সম্প্রতি ক্রিকবাজের সাথে এক সাক্ষাৎকারে শরীফুল বলেছেন, হতাশা না, আমি এখন তরুণ এবং আশা করছি ভবিষ্যতে আরও অনেক সুযোগ আসবে আমার জন্য। বিসিবি যেটা ভালো মনে করে আমি সেটা নিয়ে সন্তুষ্ট। সামনেই আমাদের বিশ্বকাপ রয়েছে, তারা সম্ভবত আমাদের ফিট রাখতে ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কথা ভেবেছে, এই বৈশ্বিক আসরকে মাথায় রেখে। শরীফুল মনে করেন এবছর ভালো করতে পারলে আগামী বছর আবারও আইপিএলের দলগুলো তার প্রতি আগ্রহ দেখাবে। আর আইপিএলের সময় জাতীয় দলের খেলা না থাকলে বিসিবিও তাকে সুযোগ দেবে বলেই বিশ্বাস বাংলাদেশের এই পেসারের। এ প্রসঙ্গে শরীফুল বলেন, আমি যদি এবছর ভালো করি তাহলে আগামী বছর আমি আবার সুযোগ পাবো নিলামে, এবং এই সময় যদি আমাদের খেলা না থাকে তাহলে আমি আইপিএলে খেলতে পারবো। কারণ আমি আশাবাদী জাতীয় দলের খেলার সঙ্গে সংঘর্ষ না হয় তাহলে তারা আমাকে খেলার সুযোগ দেবে। বর্তমান বিশ্বের সব ক্রিকেটারেরই আইপিএল খেলার স্বপ্ন থাকে। শরীফুলও আইপিএল খেলতে চান। নিজের স্বপ্নের কথা জানিয়ে শরীফুল বলেন, আমার মনে হয় বিশ্বের সব ক্রিকেটার আইপিএলে খেলার স্বপ্ন দেখে এবং আমিও আইপিএলে খেলার স্বপ্ন দেখি।
যদি কখনো সুযোগ পাই। ভিডিওটি শেষ করব ভারত আফ্রিকা বিতর্ক নিয়ে। কেপটাউন টেস্টের পিচ নিয়ে সেনা দেশগুলোকে ধুয়ে দিয়েছে সাবেক ভারত অধিনায়ক সুনীল গাভাস্কার। ভারত টার্নিং উইকেট বানালে সেটি ছলছাতুরি বা প্রতারণা, আর ওই দেশগুলো উইকেট গড়বড় করলে সেটি ভুলক্রমে হয়ে গেছে বলেই বলা হয়। এমন উল্লেখ করে গাভাস্কার বলেছেন, ক্রিকেটের পুরনো শক্তিরা ভারতকে হেয় করার চেষ্টা করে সবসময়। পাশাপাশি ইংল্যান্ডের ভারত সফরের আগে ব্রিটিশ সংবাদ মাধ্যমেরও কড়া সমালোচনা করেছেন এখন ধারাভাষ্যকার হিসেবে কাজ করা সুনীল গাভাস্কার। দক্ষিণ আফ্রিকা ও ভারতের সদ্য সমাপ্ত সিরিজে সংক্ষিপ্ত টেস্ট আয়োজন করে ইতিহাসের জন্ম দিয়েছে কেপটাউনের নিউল্যান্ডস। প্রথম দিনে 23 উইকেট পড়ার পর দ্বিতীয় দিনে টেলিভিশন পিচ রিপোর্টে সাবেক দক্ষিণ আফ্রিকা অধিনায়ক শন পোলক নিউজিল্যান্ডের কিউরেটর ভুল করেছে বলে মন্তব্য করেছিলেন। এমন উল্লেখ করে মিড ডেতে লেখা এক কলামে গাভাস্কার বলেন, এ অজুহাতেই বলে এমন পিচ বানানোর ইচ্ছা ছিল না, কিন্তু এমন হয়েছে কারণ হয় বেশি ঘাস রেখে দেওয়া হয়েছে অথবা বেশি পানি দেওয়া হয়েছে, যা শুকানোর যথেষ্ট সুযোগ পায়নি। ব্যাপারটি হলো, প্রথম টেস্টে 3 দিনের মধ্যেই ভারতের হারের পর কিউরেটরের কাছে বার্তা গেছে যে আরেকটি সিরিজ জয়ের জন্য দক্ষিণ আফ্রিকার ঘাসযুক্ত উইকেট লাগবে। সিরিজের আগে ভারত পর্যাপ্ত ম্যাচ অনুশীলনের সুযোগ পায়নি বলেই দক্ষিণ আফ্রিকার প্রথম টেস্টে 400 রানের বেশি করেছিল, এমন মনে করা গাভাস্কার এরপর বলেন, এ কারণেই দক্ষিণ আফ্রিকা অমন উইকেটের কথা ভেবেছিল। তবে ঘরের মাঠে দলের জন্য দুঃখজনকভাবে ভুল সংশোধন করে ভারতীয় বোলাররা ফিরে আসেন বলেই মনে করেন গাভাস্কার। এরপর তিনি লিখেন, কিউরেটর ভুল করেছে, এমন অজুহাত আসলে সেনা দেশগুলোর চিরায়ত। আমাদের কিউরেটররা শুষ্ক পিচ বানালে সেটি ছলছাতুরি। গত বছর প্রথম 2 টেস্টে দুমড়ে মুচড়ে যাওয়ার পর সাবেক এক অস্ট্রেলিয়া অধিনায়ক যেমন বলেছিলেন, আমাদের গ্রাউন্ডসম্যানরা ইচ্ছাকৃতভাবেই এটি করে, আর তাদের গ্রাউন্ডসম্যানরা ভুল করে। এটি আসলে তৃতীয় দেশের আম্পায়ার আসার আগের ঘটনার মতো। তাদের আম্পায়ারদের সিদ্ধান্তকে মানবিক ভুল বলে পাশ কাটিয়ে যাওয়া হতো। আমাদের আম্পায়াররা ছিল প্রতারক, আর দিল্লির কসাই, এমন সব অপমানজনক শিরোনাম। এই শিরোনামের সূত্র ধরেই ব্রিটিশ গণমাধ্যমকেও এক হাত নিয়েছেন টেস্ট ইতিহাসের অন্যতম সফল এই ব্যাটসম্যান। সপ্তাহ 3 মধ্যে আরেকটি টেস্ট সিরিজ শুরু হচ্ছে এমন একটি দেশের সঙ্গে যাদের সংবাদ মাধ্যম সবচেয়ে বেশি ঘ্যান ও হাহাকার করে। তাদের দলের পক্ষে কিছু না গেলেই সমালোচনা করা হয়, অভিযোগ আসবে অনেক। কেপটাউন টেস্ট 1.5 দিনে শেষ হয়ে যাওয়ার পর ভারত অধিনায়ক রোহিত শর্মা বলেছিলেন তার এমন উইকেটে খেলতে আপত্তি নেই, কিন্তু লোকে যাতে ভারতের টার্নিং উইকেট নিয়ে নিজেদের মুখ বন্ধ রাখে সেটি উল্লেখ করে ভারতের বর্তমান ক্রিকেট প্রতিপত্তি ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার মতো দেশগুলোর সহ্য হয় না বলে উল্লেখ করেছেন গাভাস্কার। সেসব দেশের সংবাদ মাধ্যমগুলোর সঙ্গে শব্দ দিয়ে লড়াই করার আহ্বান জানিয়ে গাভাস্কার এরপর বলেন, মাঠের মতো সে লড়াইটাও উপভোগ্য হবে। এটি আশা করি বেশি হয়ে যাবে। এটি আশা করা কি বেশি হয়ে যাবে? দ্রুতই জানতে পারবো আমরা। আগামী 25 জানুয়ারি হায়দ্রাবাদে প্রথম ম্যাচ দিয়ে শুরু হবে ভারত ইংল্যান্ড 5 ম্যাচের টেস্ট সিরিজ। দর্শক, গাভাস্কারের এমন বক্তব্য নিয়ে আপনি কি ভাবছেন? কমেন্টে জানাতে পারেন যে কোনো মতামত। জানাতে ভুলবেন না কেমন লাগলো ভিডিওটি। ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।